মধ্যপ্রাচ্যে দিন যত গড়াচ্ছে ততই বলে কয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট এবং বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত দেশ হলেও ইরানকে সমীহ করেই চলতে হচ্ছে নেতানিয়াহুর ইসরায়েলকে। ইরানের কাছে এমন কি আছে যার কারণে তেহরান ইস্যুতে ধীরে চলো নীতিতে চলে ইসরায়েল? সাম্প্রতিক উত্তেজনায় নতুন করে উঠে এসেছে ইরানের সেসব শক্তির উৎস। 2020 সালের জানুয়ারিতে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই পাল্টা হামলা চালানোর কৌশল অবলম্বন করতে শুরু করে তেহরান। শুধুমাত্র ক্ষেপণাস্ত্রের কারণেই পুরো মধ্যপ্রাচ্যে ইরানকে সমীহ করে চলে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানের হাতেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের মজুদ থাকার কথা স্বীকার করে ওয়াশিংটন। নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তৈরি হয় নিজস্ব প্রযুক্তিতে। তেহরানের সেসব ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে ইসরায়েল, সৌদি আরব সহ পারস্য অঞ্চলের বেশিরভাগ দেশ। ফলে সাহসী ইরানের হাতে শত্রুপক্ষের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি সাধনের মতো অস্ত্র থাকায় বারবার নড়েচড়ে বসে ইসরায়েল ও তার মিত্র দেশগুলো। যুদ্ধবিমানের সংখ্যা কম থাকায় আকাশপথে ইসরায়েলকে ঘায়েল করা কঠিন হলেও নিজের মাটি থেকে সরাসরি ইসরায়েলে আঘাত করার মতো অন্তত 9 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের হাতে। ফলে ইরানের মতো শক্তিশালী শত্রুপক্ষের বন্দুকের নল তাক করা থাকায় দ্রুত পাল্টা প্রতিক্রিয়া দিতেই বারবার ভাবতে হয় ইসরায়েলকে।